আপনি না আমারে কইছিলেন একদিনের জন্য আসবেন। আহারে, একদিনের জন্য আসলে কি সম্পর্ক ঠিক থাকে? মাঝে মধ্যে আমু গপ্প গালাপ করমু, এতে সম্পর্ক ভালো থাকে, বুঝো না? টাকা পয়সা তোমার যখন যা লাগে, মাঝেদের চাকরির বেতন তো আছেই। তাছাড়া তোমার শখের জিনিসের কোনো কিছু আর অভাব হইব না, আমি তোমার দিব। এই যে তোমার ঘরে ফ্যান নাই, হ্যাঁ, তোমার ঘর ভাঙা, আমি দালান কিভাবে দিয়ে দেওয়ার লাগে সেটা আমার জানা আছে। আসো, কাছে এসো, আসো। বাসের, ওই বাসের, ওই গোলাম রে, গোলাম। কিডা সাহেব? আপনি কেডা? চোখে দেখোস না? না দূরে ছিলেন তো অতটা বুঝতে পারিনি। খালি আমি সিয়ার যাই না দেখি। আমি বইতে আই নাই। এটা কোথা কোথা বসতে দিই তো। এই যে, শোন, শেষমেশ তোর বাড়িতে আমারই আউন লাগলো। অগ্রিম টাকা লিয়া তুই যা তাল বাহানা শুরু করছিস না, আমার কিন্তু তোর মতি গতি ভালো লাগতেছে না। শোন, আমি কিন্তু এইভাবে কামলা খাটাই না, সেটা কিন্তু তুই ভালো করে জানিস। একেবারে বাদাম ফাটা করবো কিন্তু। আমি যাইতে চাইছিলাম, সকালে উঠে দেখি শরীরে খুব জ্বর। বউটা শরীরে হাত দিয়ে কইলে যে এই অবস্থায় কামে যাওয়ার দরকার নাই, যদি কিছু একটা হয়ে যায়। আর তুই গেলি না? পিন্ডের উপরে তার কোনো কথা নেই সাহেব, পিন্ডে বেঁচেই খাই। আপনি তো জানেন এই পিন্ডের উপরে পুরো সংসার চলে, যদি একটা কিছু হয়ে যায় তাহলে বউটার কি হয়? বউডার কি হইব সেটা পরের কথা। কাল যদি তুই কামে না যাস, তোর যে কি হইব আমি জানি, আর এক না জানি। কিরে, ওই যে কইলাম একেবারে বাদাম ফাটা করবো একবারে। সাহেব, নারাজ হয়েন না। কালকে যেভাবে হোক শরীর থাইকার যায়, আমি আপনার কামের হাজিরা দিন। কথাটা মনে রাখোস, ঠিক আছে? আলিম, হ্যাঁ হুজুর, ল। চল। সরি 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 সরি। কপালে চোখ নাই আপনার? চোখে দেখেন না আপনি? মানে যে কালো সানগ্লাস চোখে ছিল তো বুঝতে পারি নাই। হালিম, হ্যাঁ হুজুর, মাইয়াটা কেডা? এইটাই তো মাঝে দেখবো। কষ্টি ও মাঝিদের বউ এত সুন্দর? ও হে বি সুন্দর। আরে, এত সুন্দর বউ যার ঘরে আছে, তার তো সারা জীবন অসুখ বিসুখ লাইগে থাকার কথা। আচ্ছা হুজুর, হুম তাহলে আপনাকে একটু অসুখ বিসুখে চড়াই দিই। কথাটা একেবারে মন্দ কস নাই। আমার এই শরীরটার মধ্যে না অনেকদিন হইলে কোনো অসুখ বিসুখ হয় না। তুই একটু আমার অসুখ বিসুখ হনের ব্যবস্থা কর। আপনি কোনো টেনশন নিয়েন না হুজুর, আমি সব ব্যবস্থা করে রাখবো। হাসানি, হাসা হাসা, একদম হাসা। চল তাইলে। তুমি আইছো? ও আইলাম। খাবার আনছো? আনছি। কে আইছিল বাড়িতে? ওই যে জামিল সাহেব, যার বাড়িতে কাজ করি। ও, কি কইলো? কি আর কইব, কইলো যে অগ্রিম যে টাকা লিছো কাল থেকে কামে না গেলে টাকাগুলো সব ফেরত দেওয়া লাগবে। কারণ টাকাগুলো তো সব দোকানদারিক দিয়ে দিলাম, চালের বাকি আছিল, বাজারে বাকি আছিল। এখন যদি কালকে কামে যেতে না পারি, এদিকে তো শরীরের অবস্থাও ভালো না, কি করবো ভাই পাইতেছি না। তুমি কি কালকে কামে যাবা? না যায় কি আর উপায় আছে? এতগুলো টাকা কিভাবে শোধ দিমু কও? তোমার যা ভালো মনে হয় করো, আমি গেলাম। সিয়ারটাও লিয়ে যাও, আবার কাক পক্ষে হাইগে দিব। পাশের বাড়িতে একটু খাওয়ান দিয়েছিল। এখন কিছু খাবো না, পরে দাও। আচ্ছা তাহলে রুমে গেলাম।
কি মাজেদ, ওই মাজেদ। কেডা? ও মন্ডল সাহেব, কিছু কইবেন? মাজেদ কই? উনি তো কামে গেছে। হ্যাঁ তো আমরা জানি। শোনো মাজেদের বউ, মাজেদের শরীরের অবস্থা খুব একটা ভালো না। তুমি যদি মাজেদরে এখন বেশি বেশি কাজে পাঠাও তাইলে কিন্তু মানুষটা বেশি দিন টিকবো না, টিকবো না। তোমার এখন কথা কবে রাইছিলাম। কোন? ভালো করে শুনবি। কথাটা হইলো, উত্তর পাড়ায় 4 বিঘা একটা আমার পুকুর আছে, বড় পুকুর। ওই পুকুরে শুধু 4 দিকটা দেখানোর লাইগা একটা কামের ছেড়া আছে। তার বেতন কত দিই জানো? কত? 17,000 টাকা। 70,000 টাকা। মানে কইতে চাইছিলাম কি, মানে তুমি যদি চাও ওই কাজের ছেড়ারে আমি কাম থাই না বাদ দিয়ে দিব। আচ্ছা, আপনি আমার এইগুলো কথা কোন কেন? আহা, আমি তোমার দিকে তাকায় এই কথাগুলো কইতাছি। কি রে, হ্যাঁ, মাজেদের ভালোর জন্য বলতাছি, তোমার ভালোর জন্য বলতাছি, বুঝো নাই? শোনো, কোনো কাজ কাম আছে? না কোনো কাজ কাম নেই, খালি 3-4টে পাক দেওয়া, আর কোনো কাজ কাম নাই। হ্যাঁ, খালি 3-4টা পাক দিব, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যার পরে। আচ্ছা মন্ডল সাহেব, তাহলে কি ওই 17,000 টাকা আমার জামাই পাইবো? খালি 17,000 কে 20,000 দিবি। কি কইলো? 20? তুমি যদি কও 20 থেকে 25 হয়ে যেতে পারে। কি রে, আমার মন্ডল সাহেবের মন অনেক বড় কিন্তু। শোন হালিম, হ্যাঁ, তুই একটু সাইডে যা, আমি একটু কথা কই। আচ্ছা মন্ডল সাহেব যা কয় ভালো করে শুনিন, আপনার লাভ হবি। শোনো মাজেদের বউ, তুমি একটু চেষ্টা করলেই মাজেদরে কিন্তু এই চাকরিটা আমি দিয়ে দিব। তাহলে তো এটা খুশির খবর মাদ্দা সাহেব। হ্যাঁ, তয় আমার একটা কথা আছে। কি কথা? কথাটা হইলো, তোমার স্বামী মানে মাজেদ তো দুপুর বেলা বাড়িতে থাকে না। ওই সময় তোমার বাড়িতে আইলাম, তোমার ঘরে বইসা তোমার লগে একটু সুখ দুঃখের গল্প করলাম। সি 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 সি, এসব কথা মুখে নেওয়া পাপ। আপনি এটা কি কোন? আপনারে যে আমি সম্মানের চোখে দেখি, সারাদিন আমার জামাই আপনারই কথা কই। আপনি নাকি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ দেখেই তো তোমার একটা ভালো উপকার করতে আইছিলাম, কিন্তু তুমি তো বুঝলা না। আপনি আমার জামাইরে চাকরি দিতে চাইছেন, তাতে আমি অনেক খুশি। কিন্তু আপনি তারপরে যে কথাটা কইছেন, আমি তোমাকে ভালো চাই, মাজিদরে চাকরিটা দিলে তুমি সুখে থাকতা, শান্তিতে থাকতা। হ্যাঁ, এটাই আমি চাইছিলাম, কিন্তু তুমি তো আমার চাওয়াটা বুঝলা না। হালিম, ওই হালিম, শোন, চল আমরা জায়গা এই দুনিয়ায় যাইছে কারো উপকার করতে নাই। শোনো মাজেদের বউ, এত সুন্দর চেহারা লইয়া চলাফেরা করো, ঘরে খাউন নাই, কিন্তু অহংকার তোমার ঠিকই আছে। পেটে ভাত না থাকলে না ঘরের ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায়। তো তোমার হালচাল কিন্তু ওই রকমই হইব। চল জায়গা। একটা কথা মনে রেখো, অহংকার কিন্তু ধ্বংসের মূল। হ্যাঁ, আয় চলো। যান যান, আপনাদের মতো বড়লোক মানুষ আমাদের দরকার নাই। গরিবের পেটে ভাত না থাকলেও শান্তি আছে, তো আপনাদের মতো লোকের দরকার নাই।